আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো প্রথমত হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি? এটা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে আসলে এমন একটা মার্কেটিং যেটার মাধ্যমে অনলাইনে আপনার কোম্পানি বা আপনার প্রতিষ্ঠান, আপনার সার্ভিস বা আপনি আপনার সেবা, আপনার প্রোডাক্ট মানে আপনার কথাটা মানুষের কাছে পৌঁছানো। আপনার ভয়েসটা মানুষের কাছে পৌঁছানোর নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এটাও মার্কেটিং, বাট এই পুরো মার্কেটিংটা আপনি ডিজিটালি বা অনলাইন মিডিয়ামের মাধ্যমে অনলাইন মিডিয়ায় করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং মূলত। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এ আমরা নর্মালি কি করি? ট্র্যাডিশনাল মার্কেটিংতে আমরা হয়তোবা দেখা যায় কোনো কোম্পানিতে কোনো ডাইরেক্টরি বা ফোন নাম্বার লিস্ট ধরে ধরে আমরা ওখানে ফোন দেই। অনেক সময় পার্সোনালি আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। আম, তো ওইটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। অনেক সময় দেখা যায় যে মসজিদ থেকে বের হওয়ার পর জুমার নামাজের পর লিফলেট দেওয়া হয়, তাই না? তো ওইটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর সমস্যা কোথায় আমি বলি, ওখানে কিন্তু তেমন কোনো টার্গেটিং করা যাচ্ছে না। যেমন ধরেন আপনি রাস্তার মধ্যে পোস্টার দিলেন, তো এখানে আসলে আপনি আপনি কিন্তু কোনো টার্গেটিং নাই। হ্যাঁ, বাট হয়তো বা একটা বিরাট জনসংখ্যা, আহ, আহ, জনসংখ্যক মানুষ আপনার পোস্টারটা দেখলো। আহ, আবার মসজিদে নামাজের পর যে লিফলেটিংটা করা হয়, ওখানে কিন্তু তাদের কোনো টার্গেটিং থাকে না। হয়তোবা লিফলেটটা দেওয়া হচ্ছে ১০০ জনকে, এর মধ্যে হয়তোবা ৫০, ৬০, ৭০ জন মানুষই লিফলেটটা ফেলে দিবে। তাদের টার্গেটিং অডিয়েন্স হয়তোবা ১০% বা ২০%। তো ওই ১০-২০%-এর জন্যই আসলে ওই বড় মানে তাদের যে বাজেটটা করতে হয়। যেমন একটা লিফলেটের পিছনে খরচ হয় ৳২, ৳৩, ৳৫, এভারেজে একটা কস্টিং থাকে। কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আসলে আপনার ওই ফেসবুকে বা গুগলে আপনি যেই পেড মিডিয়ার মাধ্যমে যান, ওখানে খুব খুব সূক্ষ্মভাবে টার্গেটিং করা যায়। ধরেন আপনি এসি সার্ভিসিং করেন, তো এসি কাদের আছে? ফেসবুকে কিন্তু মোটামুটি সব ধরনের ইনফরমেশনই ফেসবুকের কাছে আছে। তো এসি কাদের, এসি ওনার কারা, কারা আপনার এসি সার্ভিসিং করার সম্ভাবনা আছে, তাদেরকে আপনার কিন্তু আপনার যে এসি সার্ভিসিং বিজনেস হয় তাদেরকে শুধুমাত্র কিন্তু একটা তারা দেখাবে। তো এরকম বা আপনার ধরেন বিজনেস হচ্ছে, ধরেন আপনার আম, কি ধরেন আপনার ইলেকট্রনিক্স আপনার বিজনেস। ইলেকট্রনিক্স রিলেটেড আপনার কন্টেন্ট যারা কনজিউম করে শুধুমাত্র কিন্তু তাদেরকেই আপনার একটা দেখাবে। তো তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর পার্থক্য হচ্ছে এটা বাজেট লাগে তুলনামূলক অনেক কম, খুব হাইপার টার্গেটিং করা যায়, আম, এবং এটার আপনার রিটার্ন ট্র্যাডিশনাল মার্কেটিং এর থেকে তুলনামূলক অনেক বেশি। আর বেনিফিটটা তো আমি বলে দিলাম কি কি বেনিফিট। এটা খরচটা হয় কম এবং টার্গেটিং হয় অনেকটা স্নাইপার টার্গেটিং। এবং বর্তমান যুগে আস্তে আস্তে কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকে কোম্পানিগুলো আসতেছে। তো ডিজিটাল মার্কেটিং আসলে এর মধ্যে কি কি জিনিস পড়ে ডিজিটাল মার্কেটিং এ শেখার জন্য, বা এটা আমি বলবো যে কেউ যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চায় বা এটা নিয়ে কাজ করতে চায়, সর্বপ্রথম তাদেরকে এসইও নিয়ে কাজ করা। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন ধরেন আম, আমি এখানে গুগলে কিছু কি সার্চ করা যায়, যেমন ধরেন আম, দিলাম বেস্ট, ফর এক্সাম্পল আমি দিলাম বাই টি শার্ট ঢাকা। বাই টি শার্ট ঢাকা, ঠিক আছে? তো দেখেন, আমি যখন বাইক টি শার্ট ঢাকা দিলাম, দুটা জিনিস হচ্ছে। এক হচ্ছে গুগল কিন্তু আমার লোকেশন জানে যে আমি আমার বাসা কোথায় বা আমার এরিয়াটা কোথায়। তো ও কি করলো, আমার লোকেশন থেকে আশেপাশে কয়েকটা প্লেস তাদের গুগল ম্যাপের লিঙ্ক তারা আমাকে দিল। একটা দিল, একটা দিল, একটা দিল, ঠিক আছে? এই গেল একটা। প্লাস আমাকে ম্যাপটাও দেখাচ্ছে। আর এর নিচে কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক তারা দিয়ে দিল। তো আমি কি করব, আমি হয়তোবা এখান থেকে দেখতে পারি, আমি এখান থেকে হয়তোবা কয়েকটা সাইট দেখতে পারি। ধরেন দারাজে ঢুকলাম, দেখলাম, বা ধরেন যে টি শার্ট ক্যাটাগরি, এই সাইটে ঢুকলাম। হুম, ঢুকলাম, একটু 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 দেখলাম এখানে কত টাকা, কি আসল বিষয়, কোনো অফার আছে কিনা। তো ওভারঅল দেখে আমি হয়তোবা আমার ইয়ে করলাম, যদিও এটা আসলে সময় নিচ্ছে।
আস্তে আস্তে নেটটা মনে হয় স্লো। তো দেখে আমি একটা কিনে ফেললাম। তো দেখেন টি শার্ট নিয়ে কাজ করে এরকম হয়তো বা 50টা কোম্পানি আছে বাংলাদেশে মানে ঢাকায়। হ্যাঁ, 50টা 30টা যে কটি আছে। বাট সেলস কিন্তু বেশি আসবে কিন্তু এই প্রথম দিকে যে কয়টা আছে কোম্পানি বা তাদেরই কিন্তু আপনার সেলসের পরিমাণ বেশি হবে। কারণ কি, আমার মতো এরকম হয়তো হাজার হাজার লোক টি শার্ট ঢাকা দিয়ে সার্চ দেয়। আমি হয়তো বা বাই টি শার্ট ঢাকা দিছি, বাট হয়তো বা শুধুমাত্র টি শার্ট ঢাকা দিয়ে সার্চ দেয় অনেকে। বা এনিওয়ে, বাই টি শার্টটা হয়তো বা খুব কমন একটা ওয়ার্ড। বাই মেন্স টি শার্ট, অনলাইন টি শার্ট, মেন্স টি শার্ট, মানে এই ওয়ার্ডগুলো দিয়েই বেশিরভাগ সময় মানুষের সার্চ দেয়। তো দেখা যায় যেগুলো আপনার টপে আসে, আগে আসে, ওগুলাই কিন্তু দেখা যায় বেচা বিক্রিটা তুলনামূলক একটু ভালো থাকে। যেখানে এটা চলে আসছে, তো কয়েকটা দেখলাম, ডিজাইন পছন্দ হলো, সাইজ পছন্দ হলো, অর্ডার দিয়ে দিলাম। সে এই সাইটটা কিন্তু একটা সেল পাইলো। তো এখন এরকম হয়তো বা হাজার হাজার সেল হয় এইভাবে, তাই না? তো এই হচ্ছে আসলে মোটামুটি এসইও সার্চ ইঞ্জিন। আর এসইও এর মধ্যে একটা আছে, আমি বলি এসইও এর মধ্যে আবার দুইটা পার্ট আছে, তিনটা পার্ট। একটা হচ্ছে অন পেজ। অন পেজটা হচ্ছে সাইডের মধ্যে যত কন্টেন্ট আছে এগুলোকে অপটিমাইজ করা। আরেকটা আছে অফ পেজ। অফ পেজে হচ্ছে আপনার অন্য সাইডে গিয়ে পোস্ট লেখা। তারপর আছে আপনার গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, আরো টুকটাক লিঙ্ক বিল্ডিং এর কাজ আছে যেগুলো ওই এসইও এর মধ্যেই পড়ে। ওইটা করলে কি হয়, আপনার সাইডের ডোমেইন রেটিং, পেজ রেটিং বাড়ে। ডোমেইন রেটিং, পেজ রেটিং কি ওইটা আমরা বলবো। ডোমেইন রেটিং হচ্ছে যেমন ফর এক্সাম্পল আজকে যে সাইটটা শুরু হবে ওই সাইটটার ডোমেইন রেটিং হয়তো বা থাকবে 0, আজকেই আসছে। এবং অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক, ইউটিউব এই সাইটগুলোর ডোমেইন রেটিং হচ্ছে 100, 100তে 100। মানে ওইটা হচ্ছে ম্যাক্সিমাম। একটা সাইট সবচেয়ে মোস্ট ম্যাচিউরড, মোস্ট মানে বড় সাইট বা যেই আপনার সাইডের যে ওয়েট, তো ওইটা ওইভাবে আসে আর কি। তো সময় লাগে ডোমিনেটিংটা বাড়তে, আস্তে আস্তে কাজ করে যেতে হয়, ডোমিনেটিং বাড়ে। তো এই আর কি। আর পিপিসিটা হচ্ছে আপনার ওই পেইড পেইড অ্যাড। যেমন আপনাকে গুগলের মাধ্যমে অ্যাড দেখায়। আপনি আমার যেমন এখানে আছে, মানে এখানে স্পন্সর থাকার কথা, বাট এখানে স্পন্সরটা দেয় নাই। কি দিয়ে সার্চ দেওয়া যায় স্পন্সরের জন্য? ইমিগ্রেশন দিয়ে সার্চ দিই, দেখি এখানে স্পন্সর আছে কিনা। এখানেও আসলে তেমন স্পন্সর কিছু নাই। স্পন্সরটা হচ্ছে মূলত ওই সার্চ করলেই এখানে উপরে হালকা করে আপনার অ্যাড দেখায় আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে স্পন্সর থাকে, আর বাকিগুলো হচ্ছে আপনার অর্গানিক পোস্ট থাকে। তো ওটা হচ্ছে আর কি স্পন্সর দিয়ে থাকে। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার এই আপনার ধরেন যে ফেসবুক, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানে যে পোস্টগুলো, ওই পোস্টগুলোকে আপনার মার্কেটিং করা। যেমন একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাতে পারি। আমার এখানে নেটটা একটু স্লো মনে হচ্ছে। যেমন এটা হচ্ছে ইয়েস ভাইয়ের একটা পেজ। তো আমি যেমন ধরেন কি দিয়ে সার্চ করা যায়, রাজনীতি, কিছু পাবো রাজনীতি দিয়ে সার্চ করলে মনে হয় না। তাহলে এই পেজের দিকটা আমি ওই রাজনীতি সংক্রান্ত বা পলিটিক্স সংক্রান্ত অন্যান্য পেজে গিয়ে আমি শেয়ার করলাম। যেমন ধরেন এখানে কি আছে, পিপল, গ্রুপস, যেমন একটা গ্রুপ আছে রাজনীতি, 5 লাখ ফলোয়ার, 5 লাখ প্লাস। আমি ধরেন ওই গ্রুপে কোনো কিছু এখানে এসে আমি পোস্ট করলাম। পোস্ট করলে কি হবে, ওই পোস্টটা কিন্তু এই গ্রুপে যারা আছে তাদের সামনে আসবে। তারা হয়তো বা ওখানে আবার আসবে, আবার লাইক করলো, ফলো করলো, শেয়ার করলো, বা ওই 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 পেজে তারা ইয়ে করলো আর কি। হ্যাঁ, ওই পেজে তারা লাইক শেয়ার করলো। তো এটা হচ্ছে আপনার একটা অর্গানিক আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। তো
আর কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আপনার মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অনেকগুলো ইয়ে আছে, যেমন ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে। আর কি ইউটিউবটাকে ভিডিও সোশ্যাল মিডিয়া চ্যানেল বলতে চায় না, বাট এনিওয়ে ওটার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন। আম, তো তারপর ইয়ে আছে কি বলে, কোরা। তো এরকম আপনার যে সোশ্যাল মিডিয়া যে সাইট লিঙ্কডিন আছে, তো ওখানে গিয়ে ওগুলোর প্রত্যেকটা আসলে সাইটের জন্য টেকনিক ডিফারেন্ট। একটা সাইডে আপনি অর্গানিকলি কিভাবে গ্রো করবেন, ওটার টেকনিক গুলো এক একটা সাইডে এক এক ধরনের টেকনিক। ফেসবুকে আমি দেখালাম বিভিন্ন গ্রুপে গিয়ে শেয়ার করা, ওইসব গ্রুপে গিয়ে আপনার কমেন্ট করা, কমেন্ট করলেও তো আপনার আইডিয়া তার দেখতে পাচ্ছে। তো এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে গিয়ে আপনার এই যে টেকনিকগুলো আপনার ইউজ করা, ওই টেকনিকগুলো এক একটার জন্য এক এক রকম টেকনিক। যেমন ইনস্টাগ্রামের জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করি। আহ, আর ভালো কন্টেন্ট দেওয়ার তো কোনো বিকল্প নাই। ভালো কন্টেন্ট তো দিতেই হবে, আবার টেক্সট, ইমেজ এগুলো ভালো হতেই হবে, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং মেজারমেন্ট। এটা দিয়ে আমরা যেটা বুঝি এটা হচ্ছে অ্যানালিটিক্স। যে আপনি ফর এক্সাম্পল আমি একটা দেখাই, কি দেওয়া যায় গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল। তো সার্চ কনসোলটা কেন দিব? ওটা দিলে আপনার সার্চের ভিউয়ার, হ্যাঁ, তারপর কি প্রোগ্রেস, কি হচ্ছে না হচ্ছে সাইডে, কোন পেজে কে আসছে না আসছে, এই যে ইনফরমেশন গুলো। হুম, যেমন আমি ব্লগ সাইটটা একটা একটু দেখাই। যেমন এখানে ওভারভিউতে আপনার প্রোগ্রেস বাড়তেছে না কমতেছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর ধরেন টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন। ইমপ্রেশনটা হচ্ছে কত জায়গায় এটা গেছে। তো আমরা দেখতেছি ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়তেছে, এবং ক্লিকের পরিমাণ এটাও আস্তে আস্তে বাড়তেছে। ক্লিক ইমপ্রেশন দুটোই আমাদের আস্তে আস্তে বাড়ছে। তবে এখানে দেখাচ্ছে যে কুইরিজ, আচ্ছা কি কি মেইন কিওয়ার্ড। পেজেস অবস্থা দেখি, কোন কোন পেজে কি অবস্থা, কান্ট্রিজ অবস্থা। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি, যেহেতু আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ইমপ্রেশন, বেশি বেশি হচ্ছে ইন্ডিয়াতে। আর ইউএসএ সবচেয়ে বেশি ইমপ্রেশন হচ্ছে যে প্রচুর ইমপ্রেশন আছে, কিন্তু ঠিক তোমার দেখে আসে নাই। আর ডিভাইসে দেখি, ডিভাইসে 7,000 ইমপ্রেশন, 30 ক্লিক। আর মোবাইলেতে 3,000 ইমপ্রেশন, 8 ক্লিক। ওকে, সার্চ ব্র্যান্ডস অফ কি সাসমিনা মানে তারপর হচ্ছে ইউআর ইন্সপেকশন, দেখি এটা কি আছে। সময় নিচ্ছে অবশ্য। তো মোটামুটি ওই অ্যানালিটিক্স গুলি হচ্ছে গুগল মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিং এর মেজারমেন্ট। আচ্ছা, এখন তাহলে আমরা
ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা কি তাহলে তো আমরা বলতে পারবো নাকি? তো ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা যেটা আপনার আসলে বইয়ের ভাষায়, ওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ অ্যান আমব্রেলা টার্ম ফর দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস অর সার্ভিস ইউজিং ডিজিটাল টেকনোলজি। মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা একটা ছাতার মতো বিশাল, যেটা আন্ডারে আপনার ওই ডিজিটাল টেকনোলজি গুলো থাকে, যেমন সোশ্যাল মিডিয়া যেটা বললাম আমরা, পেইড অ্যাডস, তো ওয়েবসাইট, তো ওই যে ওগুলোর মাধ্যমে আসলে আপনার কথা ছড়ানোটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। হুম। তারপর বললো মেনলি অন ইন্টারনেট বাট অলসো ইনক্লুডিং মোবাইল ফোন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং অ্যান্ড এনি একটা ডিজিটাল মিডিয়াম। মানে ডিজিটাল মিডিয়ামের মধ্যে আপনার যতভাবে এটা প্রচার করা যায়, মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইলের মাঝে মাঝে আমরা অ্যাপের মাঝখানে অ্যাড দেখি, তো ওটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। তো এই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট গুলো কি পাবো? এক হচ্ছে ইকোনমিক্যাল, টাকা টাকা সেভ হবে এখানে। ইম্প্যাক্টফুল, এটা কাজ করে, ঠিক আছে। ইনস্ট্যান্ট ফিডব্যাক, মানে দ্রুত ফিডব্যাক পাওয়া যায়। রিয়েল টাইম অ্যানালাইসিস, মানে আপনার ক্যাম্পেইন চলতেছে, আপনি ডাটা দেখতে পাবেন যে কি হচ্ছে না হচ্ছে, কত হচ্ছে, বা 10টা ক্যাম্পেইন চালালে 10টা ক্যাম্পেইনের মধ্যে কোন ক্যাম্পেইনটা ভালো কাজ করছে, কোনটা খারাপ করেছে, আপনি সুযোগ দেখতে পাবেন। Flexibility আছে, time, effort saving. Yeah, absolutely. Yes, and feedback. Economical. Digital marketing এর সাথে সবগুলো যায়। যদি আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, সরি মাফ করবেন। অবজেক্টিভ, ডিজিটাল মার্কেটিং অবশ্যই উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সঠিক যে দর্শক, তাদের কাছে পৌঁছানো, ঠিক আছে। এঙ্গেজ উইথ অডিয়েন্স, মানে আপনার যে অডিয়েন্স থাকবে তাদের সাথে আপনি এঙ্গেজ করতে পারবেন। অনেকে দেখা যায় লাইভে যায়, তারপর আপনার পেজে যারা সাবস্ক্রাইবার আছে তারা কমেন্ট দেয়, আপনি হয়তো বা তার কমেন্টে রিপ্লাই দিতে পারেন, এভাবে আপনি কানেক্ট করতে পারেন তাদের সাথে, তাদের কাছে এই জিনিস অনেক পার্সোনালাইজড মনে হবে। তারপরে মোটিভেট দি অডিয়েন্স টু টেক অ্যাকশন, তার মানে হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে অ্যাকশনে যাওয়ার জন্য তাদেরকে আপনি মোটিভেট করবেন। ম্যাক্সিমাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অ্যাবসলিউটলি, যেটা খরচ করবেন তার দ্বিগুণ আপনার কাছে ফেরত আসবে। কি জিনিসটা মার্কেটিং আসলে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর টুলস, কয়েকটা টুলের কথা বললো। স্পার্কস টোটাল, আমি এটা ইউজ করি নাই। অফার পু, নানিগান, ফেসবুক লরিটাল, টুইটার নেটিভ প্ল্যাটফর্ম, এমা, মার্কেটো, অ্যাডরোল। ওকে। ডিজিটাল মার্কেটিং কনসিস্ট অফ, ডিজিটাল মার্কেটিং কি আছে? এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ বানানো, ওয়েব ডিজাইন, এসইও, ভিডিও প্রোডাকশন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং। আচ্ছা, আচ্ছা, তো আমরা তো ইতিমধ্যে আলাপ করছি এসইওটা কি। তো এখন আমরা আসলে বইয়ের ভাষায় এসইও বলতে কি বোঝায়, এটা আমরা এখন আসলে দেখব। তো আম, এখানে বলছে যে whenever you enter a query in the search engine and hit enter, you get a list of web results that contain the query term। মানে হচ্ছে আমরা যখনই এই এখানে কিছু একটা লিখি, যেমন কি লেখা যায়, যেমন নিউজ পেপার ঢাকা, আমরা যদি যখনই যেকোনো কিছু লিখে যখন আমরা এন্টার প্রেস করি, এটাই এগুলাই তখনই কিন্তু আমরা আসলে এসইও বা সার্চ ইঞ্জিনের মধ্যে পড়ে যাই। হ্যাঁ। আর অপটিমাইজেশনটা হচ্ছে ওই ধরনের, যেমন ফর এক্সাম্পল আমি এইটা ক্লিক করলাম, অপটিমাইজেশনটা হচ্ছে এমন সব কাজ করা যেটার মাধ্যমে এই যে পেজটা বা এই যে ওয়েবসাইটটা, যাতে এটা অন্য যেই এখানে তো কয়টা আছে, 10টার মতো আছে মনে হয়, এই যে এত প্রশ্ন আসতে পারে যে এইটা কেন টপে আসলো, এটা কেন সেকেন্ডে আসলো, এটা কেন থার্ডে আসলো, তাই না? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। তো যেই সব কারণের মাধ্যমে, যেই সব প্রসেসের মাধ্যমে,
যেসব প্রসেসের মাধ্যমে এটা টপে আসে, মানে হ্যাঁ, ওইটাই হচ্ছে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা এটাকেই এসইও বলা হয়। ওকে, তো আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার। আর হচ্ছে কি, if you have ever wondered why some of these websites rank better than the others, you must know this because of a powerful web marketing technique called search engine, যেটা আমি বললাম। আসলে ওই টেকনিকগুলো ইমপ্লিমেন্টেশনই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে গুগল। সার্চ ইঞ্জিনের মধ্যে তো গুগল আছে, ইয়াহু আছে, আরো কয়েকটা আছে, বাট মোটামুটি গুগলের কাজ জানলে আর বাকিগুলো নিয়ে খুব একটা বেশি ইয়ে করতে হয় না। তো তো ওইটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে ওই সাইডের ওই অন পেজে এবং অফ পেজে, এমন টেকনিক্যাল আরো কিছু আছে, এটা আমরা আমরা যাবো আস্তে আস্তে। তো এগুলো করা যাতে এটা র্যাঙ্কিং এ পাওয়া যায়, তো এটা অপটিমাইজ করে দেওয়া। ঠিক আছে, এখানে আরেকটু এক্সাম্পল আছে, যেমন এই পিকচারটা কিছুটা পুরাতন, যদিও আমার এখানে অ্যাড ব্লকার আছে দেখে আমার ডান পাশে তেমন কোনো অ্যাড দেখাচ্ছে না, শুধুমাত্র ইয়ে আসছে। যেমন দেখা যায় যে বেশিরভাগ সময় সার্চে ঢুকলে এটা উপরে এবং ডানে অ্যাড দেখায়, আর নিচে আসে আসলে অর্গানিক যে সার্চ রেজাল্টগুলো। যদিও আমি ইয়ে দিয়ে রাখছি, অ্যাড ব্লকার দিয়ে রাখছি, তো এই জন্য ওটা দেখাচ্ছে না। তো এনিওয়ে, তো এখন আমরা আসি পে পার ক্লিক। তো পে পার ক্লিক মার্কেটিং বলতে কি বোঝায়? পে পার ক্লিক মার্কেটিং হচ্ছে যেটার মাধ্যমে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং করে জেনারেট, মানে ওয়েবসাইটে ক্লিক পাওয়া যায়, এবং যাদের যেমন র্যাঙ্কিং করতে আসলে সময় লাগে ৩ মাস, ৬ মাস, ১ বছর, ডিপেন্ডিং অন দ্য কম্পিটিটরস, র্যাঙ্কিং পেতে সময় লাগে। তো ওই যারা যাদের আসলে প্রোডাক্ট বেসড বা যারা আসলে দ্রুত রেজাল্ট পেতে চায়, তাদের জন্য আসলে পিপিসি কোনো বিকল্প নেই। যেমন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, টিকটক অ্যাড, অন্যান্য যে মিডিয়াগুলো আছে। তো ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে সরি দ্রুত রেজাল্টটা পাওয়া যায়। আচ্ছা, তো পিপিসির কিছু নেগেটিভ সাইড নিয়ে আমরা আলোচনা করি, যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড বা টিকটক অ্যাড, অ্যাড রান করা, এগুলোর নেগেটিভ সাইডটা কি? তো বেশিরভাগ সময় দেখা যায় যে আসলে শুধু পিপিসি রান করার কারণেই যে আমাদের সাইটটা র্যাঙ্কিং এ আসবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? আম, তো আম, আবার সময় দেখা যায় যদিও আমি অ্যাড রান করলাম কিছু কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডের ব্যাপারে আমরা আলাপ করবো। আম, যেমন যেটা আমি সার্চ করলাম ওটা কিওয়ার্ড আসলে, যেমন বাইক টি শার্ট ঢাকা, ওটা কিওয়ার্ড। যে কোনো আমরা যা দিয়েই আসলে সার্চ করি ইয়েতে, সার্চ বারে, ওইটি আসলে বলা যায় এক হিসাবে একটা কিওয়ার্ড। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আফটার সাইটস আর ইন্ডেক্স, অফেন দে আর নট ইন্ডেক্স ফর স্পেসিফিক কিওয়ার্ডস। তার মানে হচ্ছে সাইটটা ইন্ডেক্স হইলেও হয়তোবা আমি অ্যাডও চালাইলাম, কিন্তু ওইটার মাধ্যমে এটার জন্যই যে আমার এটা র্যাঙ্কিং এ আসবে এমন কিন্তু কোনো কথা নাই। আরেকটা ব্যাপার আছে যে ওয়েবসাইট ওনার্স হ্যাভ নো আইডিয়া হুইচ সার্চ টার্মস would really be best to drive traffic। বেশিরভাগ সময় দেখা যায় ওনারা আসলে বুঝতে পারে না যে কোনটা দিয়ে আসলে তাদের ওয়েবসাইটে যে ট্রাফিক এটা কিভাবে বাড়াবে, এটা বেশিরভাগ সময়ই বুঝতে পারে না। তো একটা ব্যাপার হচ্ছে যে ফ্রেশ কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট হার্ড টু কিপ আপ উইথ। আর হচ্ছে পিপিসিতে সবসময় নতুন কন্টেন্ট দিয়ে আসলে অ্যাডগুলো চালাতে হয়, কারণ এখানে কম্পিটিশন থাকে সবসময় হাই, এবং সবাই চায় তাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা ওইটা আসলে মানুষের কাছে বেশি পৌঁছাতে। তো এখানে সবসময় একটা প্রতিযোগিতা অনেক হাই হয়। তারপর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ডোমেইন এজ প্লেস এ রোল, দ্যাট মিনস আপনার ডোমেইন যদি পুরাতন হয় সেক্ষেত্রে একটা কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর হচ্ছে যে এটা সেট আপ করতে একটু সময় লাগে যদিও, এবং এটা কিন্তু আসলে সহজ নয়, টেকনিক্যাল এখানে অনেকগুলো আপনার ইস্যু কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আমাদের একটা আইডিয়া আছে গুগলের কাজ, তার র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা আমাদের একটা ধারণা আছে, কিন্তু দিনের শেষে আসলে তাদের অ্যালগোরিদম থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু আছে যেটা আসলে আমরা কেউই বলতে পারবো না যে এটা আসলে আমরা আমরা বুঝি গুগল কিভাবে কাজ করে 100% এটা আমরা বুঝি, এটা আমরা কিন্তু আসলে কেউ বলতে পারবো না, কারণ এটা আসলে একটা কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে এটা হয়। আর হচ্ছে যে
যেসব কিওয়ার্ডস এর উপর দেখা যায় মাল্টিপল কোম্পানি বিড করে, আহ, আহ, যেমন ধরেন টি শার্ট ঢাকা, বাই টি শার্ট ঢাকা, এই ওয়ার্ডটা, টি শার্ট গুলো যতগুলো কোম্পানি টি শার্ট বিক্রি করে এদের সবাই ধরেন এই একটা কিওয়ার্ড দিয়ে তারা বিট করতেছে, তখন কিন্তু দেখা যাবে যে ওই কস্ট পার ক্লিক হচ্ছে যে আমি মানুষের কাছে যখন দেখাবো তখন আপনার ওই কি বলে এটাকে, যখন ক্লিক করবে ক্লিকে কিন্তু একটা কস্ট আমাকে দিতে হবে। তো ওই কস্টটা আসলে তখন বেশি হবে যখন আসলে অধিক পরিমাণ বেশি মানুষ যখন ওইটায় ক্লিক করবে আর কি। আহ, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আসলে একটু সময় লাগে এটা থেকে রেজাল্ট পেতে, এবং পিপিসি বা এই অ্যাডভার্টাইজমেন্ট আছে অনগোয়িং প্রসেস, এটা আসলে দিলেই আমি রেজাল্ট পাবো। যদিও এটা শর্ট টার্ম রেজাল্ট, মানে এটা দ্রুত রেজাল্ট দেয় সত্য এসইও থেকে, বাট এসইওটা লং টার্ম প্রসেসের মধ্যে পড়ে, বাট এটা আহ, যখন এটা সেট আপ হয়ে যাবে এটা রেজাল্টটা আসতে থাকবে দীর্ঘদিন। আর পেইড অ্যাডসটা এটা হচ্ছে শর্টকাট, বাট একটু টাকাও খরচ হয় এবং রেজাল্ট আসতে একটু সময় লাগে আর কি, মানে রেজাল্ট পাওয়া যায় দ্রুত, কিন্তু এটা আবার কনস্ট্যান্ট টাকা খরচ করে যেতে হয় আর কি। যাক, এখানে তো আমরা দেখি আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এখানে কি বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ ফর্ম অফ ইন্টারনেট মার্কেটিং দ্যাট utilizes social networking website as a marketing tool। মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে বোঝানো হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তো এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে মার্কেটিং টুল হিসাবে ইউজ করা। আচ্ছা, the goal of SMM is to produce content that users will share with their social network to help a company increase brand exposure and broaden customer reach। মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে এই কন্টেন্ট প্রডিউস মানে হচ্ছে ভিডিও, ইমেজ উইথ টেক্সট সহ প্রডিউস করা, যেগুলা আপনার যারা ইউজার, যাদের উদ্দেশ্যে বানানো হচ্ছে তারা তো দেখবেই, প্লাস তারা তাদের প্রোফাইলে বা তারা শেয়ারও দিবে, যার মাধ্যমে এটা একটা কি বলবো, জিনিসটা ছড়াবে, জিনিসটা ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, বা যখন আমি কিছু ভালো কিছু দেখি আমি তো শেয়ার করি। আমি ভালো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট দেখলাম বা বিএমডব্লিউ একটা গাড়ি দেখলাম বা ভালো কোনো কোম্পানি কিছু একটা দেখলাম, আমি দেখে ওইটা আমি যেটা পছন্দ করি, যেহেতু আমি লাইকও করলাম, শেয়ারও দিলাম, তো আমি যার সঙ্গে শেয়ার করবো তারাও দেখতে পাচ্ছে। তো প্রতিষ্ঠান কিন্তু বেনিফিটেড হচ্ছে যে আমার শেয়ারের মাধ্যমে আর কি। তো এই হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এখন আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধাগুলো কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সর্বপ্রথম সুবিধা হচ্ছে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ায়, যে মানুষ জানতে পারে কোম্পানি সম্পর্কে, মানুষ আহ, জানতে পারে, তার সম্পর্কে ধারণা পায়। তারপর হচ্ছে যে এটা ইনবাউন্ড ট্রাফিক দেয়। তারপরে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংও বাড়ায়। যখন মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওই ওয়েবসাইটে ঢুকে আরো ফার্দার এটা জানতে চায়, তো কিন্তু ওই সাইটের জন্য কিন্তু এটা একটা পজিটিভ সাইন দেয় গুগলকে, যে আসলে মানুষজন আসছে, তারা দেখতেছে, তো বিভিন্ন সোর্স থেকে ওই সাইটে এসে পরে দেখতেছে। তো এটা কিন্তু ওই সাইটের র্যাঙ্কিংটা একটু বাড়ায়, এবং এখানে কনভার্সন রেটটাও একটু ভালো থাকে। যেমন ১০০ জনের মধ্যে দেখা যায় হয়তো একজন কিনলো, ৩ জন কিনলো, ৫ জন ক্লিক করলো, ১০ জন ক্লিক করলো, ২০ জন ক্লিক করলো, এর মধ্যে ১ জন, ২ জন, ৫ জন কিনলো। এখানে কনভার্সন রেটটাও একটু বেটার পাওয়া যায়, এবং এখানে দেখা যায় যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা একটু হাই থাকে। ঠিক আছে? আর এটা আস্তে আস্তে ওই ব্র্যান্ডের যে লয়্যালটি এটা ইমপ্রুভ করে, এবং আস্তে আস্তে অন্যান্য যেই কম্পিটিটর থাকে তাদের সাথে কম্পেয়ার করলে এটার ইয়েটা আরো বাড়ে। এটা যে ব্র্যান্ড যে অথরিটি, যেমন ফোনের জগতে স্যামসাং কিন্তু একটা অথরিটি। হ্যাঁ, স্যামসাং একটা বড়, সবচেয়ে অনেক অনেক বিগেস্ট ব্র্যান্ড। এটা কিন্তু একটা বড় একটা অথরিটি আছে মোবাইল ইন্ডাস্ট্রিতে। তারপর আবার অ্যাপেলের আইফোন, সো একটা অথরিটি ক্রিয়েট করে। আর হচ্ছে যে আচ্ছা, এবার আমরা আলোচনা করবো ডিসঅ্যাডভান্টেজমেন্ট গুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমেই পড়ে নেগেটিভ ফিডব্যাক। অনেক সময় দেখা যায় অনেক মানুষ কোনো কারণ ছাড়াই তারা নেগেটিভ কমেন্ট করে বসে। হ্যাঁ, তো এটা দেখা যায় অনেকে যারা ইনফরমেশন খুঁজতেছে তাদের কাছে একটা দেখা যায় একটা নার্ভাসনেস বা একটা ভয় ক্রিয়েট করে, যে আসলে এই কোম্পানি সম্পর্কে এত নেগেটিভ কথাবার্তা, এটাকে আদৌ আসলে আমি নিব কিনা। হ্যাঁ,
তো এটা মাঝে মাঝে এম্বারাসমেন্টের কারণ হয়ে দাঁড়ায়। এবং সোশ্যাল মিডিয়া এটা আসলে একটু অনগোয়িং প্রসেস এবং এটা সময় লাগে। এটা আসলে হুটহাট করে হয় না। আহ, তো এই আর কি। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে। আচ্ছা, কন্টেন্ট রাইটিং ব্যাপারে এখানে কি বলা হয়েছে? এই ওয়েবসাইট কন্টেন্ট রাইটার ও ওয়েব কন্টেন্ট রাইটার ইজ a person who specializes in providing relevant content for websites. Every website has a specific target audience and requires different types and level of content. আচ্ছা, এখন আমি এটার জন্য এক্সাম্পল হিসাবে আমি আমার সাইটটা দেখাই। আসুক, এটা একটু স্লো যদিও। আচ্ছা, যেমন আমার এই যে ওয়েবসাইটটায়, এখানে কিন্তু যদি আমি কোনো সাইটে ঢুকি, যেমন এখানে ঢুকলাম, এখানে এই যে ব্লগটা, হ্যাঁ, এই ব্লগটা কিন্তু একটা কন্টেন্ট। ব্লগটা কিন্তু আসলে একটা আর্টিকেল। আর্টিকেলের মাঝে মাঝে কিছু পোস্ট গেছে, আর্টিকেলের মাঝে মাঝে কিছু ইমেজ গেছে, ঠিক আছে? এটা একটা ইমেজ। আবার বুলেট পয়েন্ট, তারপরে টাইটেল, তারপর লেখা। না, এইভাবেই কিন্তু আসলে একটা কন্টেন্ট আসলে আমরা দাঁড়া করি আর কি। কারণ ডিপেন্ডিং, তারপর এখানে মাঝখানে একটা ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওটাও ইমবেড করা হয়েছে, দেখি। হ্যাঁ, Hey, so in this video, I'm going to talk about how to update and edit Asana templates. ঠিক আছে, তো এটা ইমবেড করে দেওয়া হয়েছে ভিডিওটা। তো এই আসলে মোটামুটি কন্টেন্ট। এবং কন্টেন্ট রাইটিং কিন্তু খুবই ডিমান্ডিং। কন্টেন্ট রাইটিং আসলে কি, একটা ওয়েবসাইটের আমার মনে হয় 60-70% তো আসলে টেক্সট কন্টেন্ট, যেগুলো আসলে ইউটিউবের মতো যেগুলো সাইট যেখানে আসলে ভিডিওটাই মেইন। এছাড়া আমার মনে হয় অনলাইনে বেশিরভাগ, কিন্তু ইনস্টাগ্রামে অবশ্য বেশিরভাগ ইমেজ। বাট ওভারঅল আমি যে চিন্তা করি, তাহলে অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে 60-70-80%ই টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্টের সঙ্গে ইমেজ থাকে, প্লাস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভিডিও দেওয়া যায় আর কি। আচ্ছা, এখন আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো ব্যাপারটা বুঝি। কন্টেন্ট রাইটার হিসেবে কেরিয়ার ডেভেলপমেন্ট একটা সুবিধা হচ্ছে প্রচুর কাজ পাওয়া যায়। কারণ কন্টেন্ট তো লাগেই, কন্টেন্ট সবকিছু, কন্টেন্ট ছাড়া র্যাঙ্কিং হবে না, কন্টেন্ট ছাড়া এসি করা যাবে না। সবকিছু কন্টেন্ট বেসড আসলে। কন্টেন্ট মানে টেক্সট কন্টেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আসলে ইয়ে নেই, টেক্সট কন্টেন্ট থাকতেই হবে, টেক্সট ছাড়া আসলে ইম্পসিবল। তো আপনি যদি রাইটার হন, আপনাকে কোম্পানির প্রয়োজন হবেই। ইউ উইল গেট ডিসিপ্লিনড। আচ্ছা, যদি প্লেগারিজম বা ইয়ে থাকে, কন্টেন্ট যদি ওইরকম ভাবে সুন্দরভাবে করা না যায়, তো অবশ্যই এটা পেনাল্টি। কারো কন্টেন্ট নিয়ে এখানে কপি পেস্ট করলে তো অবশ্যই এখানে প্রবলেম হবে। সো কোনো কপি পেস্ট করা যাবে না। দ্য রেটস আর পুয়ার। রেটস আর পুয়ার বলতে আসলে প্রথম দিকে রেটটা ভালো হয় না, আস্তে আস্তে যখন আপনার এক্সপার্ট হতে পারবে, তখন মোটামুটি একটা রেট পাওয়া যাবে। গোস্ট রাইটিংটাও বলতে আসলে দেখা যায় বেশিরভাগ সময়ই আম, আপনি আপনার লেখা জমা দিয়ে দিবেন, তারপরে একটা সময় লিখতে 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 আপনার রাইটিং স্কিল ভালো হলে নিবে, ইউজ করবে, বাট নামটা হয়তো বা তাদের নামটা ইউজ করবে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখে দেখে আমি এরকম হয়। এরপরে একটা সময় যখন ইয়ে হয়, তখন তাকে ইয়ে দিবে আর কি। তো এনিওয়ে, ইউ ক্যান প্র্যাকটিস আ লট, ইয়া। আচ্ছা, এবার আমরা দেখি ডিজিটাল মার্কেটিং এরিয়াস। ডিজিটাল মার্কেটিং এর যে টোটাল কোর, মানে ফর ফর বিগিনার, যে চারটা সার্চ ইঞ্জিন রিলেটেড যে ইস্যু ইয়েগুলো থাকে, এর মধ্যে আসলে চারটা হচ্ছে কোর। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা বললাম, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। টেকনিক্যাল হচ্ছে কোনো এরর টেরর থাকলে এটা দেখে দেওয়া। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, এখন কিওয়ার্ড গুলো বাই করতে হবে, কি কি কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কিং করতে পারবো, কি শব্দ দিয়ে মানুষ সার্চ করে, ওগুলা বের করে ওগুলা আবার সোশ্যাল মিডিয়াতে সেট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া আমরা যেমন পোস্ট দিই, যেমন ফেসবুকে, ফেসবুকে যেমন একটা পোস্ট, ফর এক্সাম্পল এখানে এখানে পোস্ট আছে,
কোটা সংস্কার ব্লা 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 ব্লা। তো এখানে যদি এই লোকটা জানতো যে কি ওয়ার্ড দিয়ে মানুষ গুগলে সার্চ করে, তা হয়তো বা দিয়ে গেল কোটা সংস্কার, এটা একটা কিওয়ার্ড, কোটা সংস্কার দিয়ে মানুষ সার্চ করে গুগলে, আমি সার্চ করি কোটা সংস্কার দিয়ে, কোটা সংস্কার ওয়ার্ডটা বসে দিল, কোটা সংস্কার দিকে সার্চ করলে ফেসবুকে পোস্ট অনেক সময় র্যাঙ্কিং এ আসে। তো কেউ সেটা হয়ে গেল সার্চ ইঞ্জিন মার্কেটিংটা মূলত গুগলে গিয়ে গুগলে যেই আপনার যে ওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে ওইটার পেইড অপশন আছে, যে আমি এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যাতে আমাকে দেখায়। হ্যাঁ, তো এইটার অপটিমাইজেশনটাই হচ্ছে, আর এটা অপটিমাইজেশন না, এটা আসলে পেইড সার্ভিস, গুগলের পেইড সার্ভিস। তো যখনই এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করি যাতে আমাকে গুগল সবার আগে দেখায়। তো এটাই হচ্ছে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে একটা তো আছে অর্গানিক, যে আমি ফেসবুকের ব্যাপারে দেখাইছিলাম, গ্রুপে গিয়ে পোস্ট করে যাওয়া। আর একটা আছে যে পেইড অ্যাডস রান করা। তো এগুলোর মধ্যেই আসলে মার্কেটিংটা পড়ে। তো অনলাইন মার্কেটিং এর আসলে সুবিধাগুলো কি অফলাইন মার্কেটের থেকে? অনলাইন মার্কেটে আসলে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট থ্রু অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটে আসলে কস্টিংটা থাকে কম এবং টার্গেটটা করা যায় ভালো। তো টার্গেটের কথা তো আসছে, টার্গেট অনলি মোস্ট ইন্টারেস্টিং অডিয়েন্স পে অনলি। তো এটা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে যাদের আগ্রহ সবচেয়ে বেশি তাদেরকে টার্গেট করা যায়। আম, এই আর কি। আর এখানে বেশিরভাগ সময়ই ইয়ে অপশন থাকে যে এটা কি বলে, ক্লিক করলে আমাকে টাকা দিতে হবে, ক্লিক না করলে আমাকে টাকা দিতে হবে না। তো এই অপশনটার জন্য কেউ যদি ইন্টারেস্ট থাকে আপনার ব্যাপারে সে ক্লিক করবে, তো তখন আপনাকে চার্জ করা হচ্ছে। সো এটাকে আপনাকে শুধু শুধু টাকা, যারা ইন্টারেস্টেড না তারা তো আপনার তা ক্লিক করবে না। তো আপনাকে কস্টিংটা ওই আপনার ওইভাবে সেট করা আছে আর কি। আচ্ছা, আম, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনি খুব অল্প বাজেটের মধ্যে আপনার অনলাইন মার্কেটিং শুরু করতে পারবেন। অফলাইনে যেরকম বিলবোর্ড টিলবোর্ড ফিটিং এগুলো তো খরচ বেশি হয়, বাট এখানে কিন্তু ওইরকম খরচটা হচ্ছে না। অ্যাডভার্টাইজিং ইউর প্রোডাক্টস অন স্পেসিফিক আওয়ার্স টাইম অ্যান্ড ডে বেসিস। আচ্ছা, একটা সুবিধা আছে, আপনি ধরেন বাংলাদেশে যেমন শুক্রবার দিন ছুটির দিন, শুক্রবার দিন মানুষ রিল্যাক্স থাকতে চায়, শুক্রবার দিন তার মার্কেটিং কন্টেন্ট দেখতে চায় না অনেক ক্ষেত্রে। তো আপনি অফ করতে পারেন যে শুক্রবার আমার কোনো অ্যাড চলবে না, স্যাটারডে কোনো অফ অ্যাড চলবে না, অ্যাড চলবে অমুক স্পেসিফিক দিন। আবার যেমন ধরেন ঈদের আগে আগে আপনার কাছে ক্যাম্পেইন চলতেছে, তো আপনি ওই মানে আসলে কি অনেক কাস্টমাইজেশনের অনেক সুবিধা থাকে আসলে। কাস্টমার আপনি এরিয়া হিসেবে কাস্টমার এরিয়া বেস করে আপনি অ্যাড দিতে পারতেছেন। অনেক ধরনের সুবিধা আছে আসলে আপনার এরিয়া লোকেশন। যদিও আমরা ওখানে যাব। তো তারপর বলছে যে ফুলি কন্ট্রোল অ্যাজ পার ইউর লোকেশন বাজেট অ্যান্ড টাইম। আপনার বাজেট, লোকেশন এবং সময়, এই সবগুলো টাইম এখানে আসলে অনলাইনে দিয়ে তারপর আপনাকে অ্যাডগুলো দেওয়া যায়। তো অনলাইন মার্কেটিং এর আচ্ছা, অনলাইন মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধাগুলো কি? যেমন হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই থ্রু অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং এ একটা হচ্ছে আমি অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পাবো যে আমার অ্যাডগুলো কেমন পারফরমেন্স করছে। যেমন আমি আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আমার লাভ থাকে ১০০, লাভ থাকে পার প্রোডাক্টে ১০ টাকা। পার প্রোডাক্ট বিক্রি করার পর আমার ১০ টাকা লাভ হয়। তো ফর এক্সাম্পল আমি ১০০ টাকা খরচ করছি, ১০০ টাকা খরচ করছি এবং আমার নেট রেভিনিউ হচ্ছে ২০০ টাকা। নেট রেভিনিউ ২০০ টাকা মানে হচ্ছে আমি আমার যে টাকাটা আমি খরচ করছি টাকা ডাবল আমার উঠে আসছে। সো অবভিয়াসলি এটা সাকসেসফুল ক্যাম্পেইন। তো এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ট্রাডিশনাল থেকে তুলনামূলক বেশি আসে এবং এখানে ট্র্যাক করা যায় যে আসলে আমার কোন ক্যাম্পেইন, আমি হয়তো ১০টা ক্যাম্পেইন ছাড়ছি, ১০টা ক্যাম্পেইন বা ২০টা ক্যাম্পেইন, এর মধ্যে কোন ক্যাম্পেইনটা সফল, এটা দিয়ে কিন্তু এটা বোঝা যায়। হ্যাঁ, তারপর এটা তো আগে আমরা বলছি যে ইন্টারেস্ট, যেই অডিয়েন্স যেই গ্রুপটা আসলে ফেসবুক কি করে বিভিন্ন ইন্টারেস্ট সেগমেন্টেড করে ফেলে। যেমন এই গ্রুপটা শুধুমাত্র কার পছন্দ করে, এই গ্রুপটা স্পোর্টস কার পছন্দ করে, এই গ্রুপটা ক্লাসিক কার বা পুরাতন গাড়িগুলো পছন্দ করে, এই গ্রুপটা এইটা পছন্দ করে। এবং ফেসবুকে সবকিছু একটা গ্রুপ ওয়াইজ থাকে। তো আপনি আপনার একটা দেখাবেন যে গ্রুপটার কাছে যাদের ইন্টারেস্ট সবচেয়ে হাই শুধুমাত্র তাদেরকে। সো
এখানে এই অপশনটা আছে। ইউ ক্যান স্টার্ট উইথ স্পেন্ডিং স্মল, মানে অল্প টাকা দিয়ে শুরু করা যায়। আম, আচ্ছা, আওয়ার্স টাইম ডে বেসিস ফুলি কন্ট্রোল অ্যাজ পার লোকেশন বাজেট, এটাও আমরা বলছি। আচ্ছা, তাহলে এখন আসি আমরা হচ্ছে যে আসলে ডিজিটাল মার্কেটিং এ আমাদের আসতে হবে। ডিজিটাল মার্কেটিং এ আসার কোনো বিকল্প নাই। ডিজিটাল মার্কেটিং এ আমাদের অবশ্যই আসতে হবে। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এখন বর্তমানে পৃথিবীটা শাসন করতেছে বলতে গেলে। মানে যত ধরনের মার্কেটিং হয় সবকিছুই আসলে এখন যে ডিজিটাল মার্কেটিং এ যে বিভিন্ন যে সেগমেন্ট বা কি কাজ আসলে আমাদেরকে জানতে হবে, যেমন এসইও, ঠিক আছে, গুগল এসইও, ইউটিউব এসইও, লোকাল এসইও, এগুলো হচ্ছে এসইও কিছু পার্ট আছে। গুগল এসইও তো হচ্ছে গুগলের যে এসইও গুলো আছে ওগুলা। ইউটিউবে আপনার ভিডিওটা কিভাবে এসইও অপটিমাইজ করতে হয় ডিসক্রিপশন লিখে, তারপর ট্যাগ কিছু আছে এগুলো সেট আপ করে ইউটিউবে সেটা করা হয়। লোকাল এসইও হচ্ছে যে কোম্পানিগুলো টার্গেট থাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে, এটা হচ্ছে লোকাল এসইও কাজ। পেইড মার্কেটিং, যে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড। মিডিয়া বাইংটা একটু কমপ্লিকেটেড, এটাতে আমরা পরে আসবো। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড কথা বললাম। কন্টেন্ট রাইটিং বললাম, কন্টেন্ট রাইটিং এ যে আপনার ইয়ে লেখা। কপি রাইটিংটা হচ্ছে মূলত এখানে কথা খুব কম ইউজ করা হয়। মূলত আপনার সেলস, যেমন আপনার এটা অ্যাড, একটা 30 সেকেন্ড অ্যাড, ওখানে কিন্তু আপনার কথা ইউজ করা হচ্ছে হয়তো বা 3 লাইন, 4 লাইন বা 5 লাইন ম্যাক্সিমাম, কিন্তু ওই লাইনগুলো এত ক্যাচি থাকে যাতে মানুষের আগ্রহ আসে। কপি রাইটিং কিন্তু অনেক ডিমান্ড। এটা হচ্ছে কপি রাইটিং এর কাজ। অ্যানালিটিক্স, যেটা বললাম যে আপনার দেখা আমার এটা কেমন পারফর্ম করতেছে, কি করতেছে না করতেছে এটা দেখা। ট্যাগ সেটআপ হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে গিয়ে আপনার একটা ট্যাগ সেটআপ করতে হয়, ওটা আমরা দেখাবো, একটু টেকনিক্যাল, ওটা আমরা দেখা দিব। ইমেল মার্কেটিং হচ্ছে আপনারা সবাই দেখছেন যে বিভিন্ন সাইটে যাওয়ার পর সাইন আপ ফর নিউজ লেটার এরকম অপশন থাকে। তো ওখানে আপনার ইমেলটা দেওয়ার পর দেখায় তারা টাইম টু টাইম আপনাকে ইমেল পাঠাবে তাদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে। এটা হচ্ছে মূলত ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আরেকটা সেগমেন্ট হচ্ছে আপনার কোল্ড আউটরিচ, এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ইমেলগুলো কালেক্ট করে তাদেরকে ইমেল পাঠানো। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বললাম, মার্কেটিং। ঠিক আছে? ল্যান্ডিং পেজ অনেকটা আপনার ওই যে ক্লিক করার পর আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যাবে। সাইটে যাওয়ার পর পেজ থাকবে। পেজ থাকার পর ওখানে কিছু ইনফরমেশন থাকবে, প্লাস আপনাকে একটু মোটিভেট করা হবে যাতে আপনি পে করেন। এই ধরনের ব্যাপার আছে। ওয়ার্ডপ্রেপি, ওয়ার্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। ফানেল, এটা আমরা সেলফ ফানেল আমরা দেখাবো। এলিমেন্টর, ঠিক আছে, এলিমেন্টর হচ্ছে বিল্ডার। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার একটা, আপনি তো দেখছেন আমি যে ব্লগ লিখছি, তো ওই ব্লগে বিভিন্ন জায়গায় কিছু লিঙ্ক থাকে। তো কেউ ধরেন লিঙ্কে ক্লিক করে ওখানে গেল, তাদের ভালো লাগলো, তারা পারচেস করলো, তো আমাকে কমিশন দিবে। তো এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা এক্সাম্পল। তো এই আর কি। তো ঠিক আছে। তো আমি আসলে ডিজিটাল মার্কেটিং যেহেতু আমার একটা ভালোবাসা, তো ডিজিটাল মার্কেটিং এ কে কি পড়ায় না পড়ায়, তো এগুলো আমি আসলে সবসময় নিয়ে ঘাঁটি। তো আমরাও মোটামুটি বিভিন্ন বর্তমানে অন্য সব জায়গায় ডিজিটাল মার্কেটিং এ যে ব্যাপারগুলা সবাই করাচ্ছে এবং যে ব্যাপারগুলো ছাড়া স্টুডেন্টরা ভালো করতে পারবে না, আমরা এই এমন সবকিছুই আনছি যেগুলা রাখতেই হবে, এবং যেগুলো অনেক অ্যাডভান্স, যেগুলো অন্য কোথাও ওইরকম ভাবে ডিটেলে যায় না। আমরা চেষ্টা করতেছি যে মোটামুটি আমাদের কোর্সটাকে একটা সম্পূর্ণ এবং ওয়ান অফ দি মোস্ট ভাস্ট কোর্সে রূপান্তর করতে। যেমন এই কোর্সটাতে তারা যা করতেছে আমরা আমাদের কোর্সে সবগুলোই রাখছি। আমাদের শুরুর দিকে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, স্কোপ, রিকোয়ারমেন্ট, জব অপরচুনিটি, ঠিক আছে, তারপর হোস্টিং, মোটামুটি এগুলো সবই রাখছি। তবে এখানে কি করা আছে দেখি। তারপর ব্লগস ক্যাটাগরি, ফুটার, আচ্ছা, ওয়েবসাইট বানানো, ব্লগ বানানো। হ্যাঁ, আমরা এখানে আমার মনে হয় আমাদের কোর্সে মোটামুটি, হ্যাঁ, মোটামুটি ওয়েল নোন যেই কোর্সগুলো আছে তাদের 70, 80 to 90% আমরা চেষ্টা করছি কভার করতে। মানে আমরা চেষ্টা আমাদের কোর্সটাকে যতটুকু সম্ভব ভাস্ট করতে। বাট এটা আমরা আসলে স্টেপ বাই স্টেপ, আমরা চাই না কারোর উপর খুব বেশি যাতে প্রেশার পড়ে, এটাও আমরা চাই না। তো ঠিক আছে।
আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। গুগল অর্গানিক সিটিআর ব্রেকডাউন বাই পজিশন, যে গুগলে কেউ একে কেউ আসলে তারা 27% ইয়ে পায়, দুইতে 15% ক্লিক পায়, তিনে পায় 11%। আর গুগলের ইম্পর্টেন্ট স্কিলগুলো মানে ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট স্কিলগুলোর মধ্যে পড়ে কি কি পড়ে? কপি রাইটিং, অ্যানালিটিক্স, মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা সবাই কভার করবো। ভিডিও অডিটো প্রোডাকশন, এগুলো আছে আমাদের ইয়েতে আছে, ভিডিও এডিটিং কোর্স আছে, আসতেছে, পরে আসবে। মোবাইল মার্কেটিং আছে, সার্চ অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, কন্টেন্ট মিডিয়া। মোটামুটি এগুলোই আসলে। আমিও সবসময় চেষ্টা করি নিজের স্কিল যতটুকু সম্ভব আপডেট রাখার জন্য। তো এবং অন্যরা কি করাচ্ছে না কি করাচ্ছে এবং বর্তমানে গ্লোবালি কম্পিটিটিভ কোন কোন স্কিল আছে, আমরা সবসময় চেষ্টা করি ওগুলো কিভাবে আমাদের স্টুডেন্টদের কাছে খুব ইজি ভাবে ইজি ইজি ভাবে আসলে নিয়ে আসা যায়। তো ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানে এন্ড করতেছি। থ্যাংক ইউ।